নমস্কার, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালে রোদ্দুরটা উঠেছে। আমি দুদিন ধরে জামাকাপড় শোকাচ্ছি। এখনও পর্যন্ত জামাকাপড় শোকায়নি। আজকে দেখলাম মোটামুটি একটু শুকিয়ে গেছে। তো আজকের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি জামাকাপড়গুলো অল্প এতেই বিকালবেলা তুলে নিই। সেগুলো একটা দলা পাকিয়ে রেখে দেয়। আমার এখানে আলাদা করে শোকানোর জায়গা নাই বলে একটু অসুবিধা হয়। তো আবার দেখি যেগুলো ভিজে আছে সেগুলোও আবার ভিজে যায়। যাই হোক, আজকে সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়েছিলাম হলো ছাতু খাওয়ানো, সবাইকে ছাতু দিয়ে দিয়েছিলাম আজকে। আর আমি খেয়েছিলাম কালকের একটা পরোটা ছিল আর কিছুটা চাউ ছিল। তো ওইটাই আমি ব্রেকফাস্ট করেছি। তো আজকে সেরকম ব্রেকফাস্ট করিনি, তবে আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে। 21 ডিগ্রি আছে। তো বেলার দিকে হতে পারে আরও বাড়বে, টেম্পারেচারটা আরও কমবে বা বাড়বে, যাই হোক। তো এখন মোটামুটি রোদ্দুরটা ভালোই উঠেছে। তো এখন যাব একটুখানি ওই রুটি বানাবো, সাথে একটু পালং পনির করবো। পালং শাকটা অনেকটা নিয়ে এসেছিলো, আগের দিন পালং শাকের রুটি বানিয়েছিলাম। তো আজকে আর রুটি বানাবো না, আরও দুটো পালং শাকের আটি আছে, তো ওইটা দিয়ে আমি পনির দিয়ে করবো, আজকে পালং পনির করব। আর সাথে রুটি পালং পনিরটা এমনভাবে করবো যে রাতের বেলাও যেন হয়ে যায়। আর রাতের বেলা না এই ঠান্ডাতে আর রান্না করতে একদম ইচ্ছা করে না, তাই রাতের বেলায় একবারে রান্নাটা সেরে রাখবো। আর রাতের বেলায় নর্মালি রুটি মেখে রেখেছি, ওটাই রাতের বেলা রুটিতে হয়ে যাবে, রুটি করে ফেলবো। তো আলাদা করে রুটি মাখারও নেই, শুধু রুটিটা বানাতে হবে। এখন থেকে বানিয়ে কিছুই রাখবো না, যে যখন খাবে তাকে তখন সেরকমভাবে বানিয়ে দেবো। চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে। এখন রুটিটা বানিয়ে নেব, পালং পনিরটা বানিয়ে নেব। আর ওর বাবা যখন আসবে লাঞ্চে খেতে, তখন গরম গরম রুটিটা বানিয়ে দেবো। চলুন রান্নাটা শুরু করি তাড়াতাড়ি, অনেক বেলাও হয়ে গেছে। তুমি কি করছো? কি খেলছো? ব্যাডমিন্টন খেলছো একা একা? ও বাবা, একা একা ব্যাডমিন্টন খেলছে, ওর পার্টনার নেই, একা একাই খেলছে তাই। বাহ, গুড গুড, খেলো তুমি, ঠিক আছে। পড়ে যেও না, এবার পা ফা ভাঙবে তুমি। না, মা এবার রান্নাটা করে নিক তারপরে। না 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 না, মায়ের সাথে খেলে না এখন। পাপা একটুখানি মা কাজ করে নিক তারপরে। হ্যাঁ, রাগ করে না, তুমি ফুটবলটা নিয়ে খেলো। আর ফুটবল কেন বাগানে না পড়ে, ঠিক আছে? না 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 না, দুষ্টু করে না। দুয়াটি পালং শাক এখনও বাছা হয়নি, এবার বেছে এটাকে পরিষ্কার করে সিদ্ধ করতে দেব। আর এখানে এই পনির আর একটা আমুলের ওই ফ্রেশ ক্রিম এনেছি। ফ্রেশ ক্রিম না দিলে না বেশ ভালো লাগে না, তো আমুলের একটা ফ্রেশ ক্রিম একবারে হবে না, ওটা একটা অল্প করে দেবো। আর আর এই পনিরটা এনেছি থিকা ডেয়ারির, এই পনিরটা 80 টাকা নিল। তো এই পনিরটা আমি আগেও রান্না করেছি, আগে একটা ব্লগেও শেয়ার করেছি। এই রান্নার এই পনিরটা খেতে কিন্তু ভালোই হয়। কারা কারা এই পনির ব্যবহার করেছো একটু জানিও তো। পনিরের মশলা বানানোর জন্য অল্প একটু ধনেপাতা দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়েছি। এবার এর মধ্যে ওই সিদ্ধ করা পালং শাকটা দিয়ে দেবো। সিদ্ধ করা পালং শাকটা দেবো, তারপরে একটু লেবুর রস দেবো। তো লেবুর রসটা আমি যেহেতু টমেটো দেবো না, তাই লেবুটা একটু বেশি করে দেবো। এই যে পালং শাকটা সিদ্ধ করতে দিয়েছি, প্রায় সিদ্ধও হয়ে গেছে, পুরো ভেপারটা উঠছে। আর মশলাগুলোর মধ্যে আমার যেহেতু জিরে গুঁড়ো এখনও করা নেই, আমি জিরে গুঁড়ো বাড়িতেই বানাই, বাট করা নেই, তার জন্য আমি গোটা জিরে ওই মশলার মধ্যেই পেস্ট করে নেব। পালং শাকটা সিদ্ধ করার পরে না একটু বরফ জলে দিতে হয়। আমি নর্মাল জল দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু বরফ নেই এখন, তো আমি নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়েছি। বরফ জলে দিলে না ভালো কালারটা আসে, সবুজের যে একদম কটকটে কালারটা, সেই কালারটা ভালো আসে। তাই বরফ জলে অনেকে ওই বেশি না 10 মিনিট ডুবিয়ে রাখে। চলুন, এটা হয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এবার পেস্ট করে নিই। পেস্টটা ভালো করে বানানো হয়ে গেছে, এবার পনিরগুলো অল্প একটু ভেজে নেবো, ভেজে নিয়ে এইটাকে মশলাটাকে কষিয়ে বানিয়ে নেব। পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি, এখানে আবার আমার ছেলে এইগুলো একদম গুঁড়োগুলো কেটেছে বসে বসে পনিরগুলোকে নিয়ে, তো এগুলোকে ভেজে নেব। পনির আমি একটু ভেজে দিই, কিন্তু অনেকেই আবার পনির একটু গরম জলে ভালো করে ডুবিয়ে সিদ্ধ মতো করে নেয়, নিয়ে ওই ডুবিয়ে রাখলেই সিদ্ধ মতো হয়ে যায়। তো তারপর এরকম কিউব সাইজের কেটে দিয়ে দেয়।
কিন্তু আমি একটু ভেজে না দিলে না মুখে কীরকম একটা লাগে। তারপর আমার ছেলে একটু পনির ভাজা খেতেও পছন্দ করে, তাই পনিরটাকে ভেজে দিলে পালং শাকটা খায় বেশ ভালো। আর এই পালং পনিরটা করাই হলো বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা মানে আমার ছেলের জন্য, বাচ্চা বলতে আমার ছেলেই, কারণ হলো ও পালং শাক শুধু খেতে একদম চায় না ভাতের সাথে বা এর সাথে, কিন্তু এরকম করে বানিয়ে দিলে দেখি খুব সুন্দর করে খেয়ে নেয়। পনিরগুলো ভেজে তুলে রেখেছি, পনিরের যে তেলটা ছিল মানে ভেজেছি সেই তেলটা আছে, আর সাথে একটুখানি ঘি দেব। ঘিটা একটু বেশি দেব, কারণ আলাদা করে আর তেল দেব না, এই ঘিটা দিয়েই আর রান্নাটা করব মোটামুটি। আর যারা ঘি মানে ব্যবহার করতে পছন্দ করে না তারা একটু বাটার দিতে পারেন। সাথে দেব কটা দারচিনি, আমার কাছে লবঙ্গটা শেষ হয়ে গেছে তাই দারচিনি। এই যে পালং শাকটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার 10 মিনিট ধরে এটাকে কষিয়েছি ভালো করে। এটা বেশি তেল দিইনি, কারণ পনির ভাজা যে ভেজেছি সেই তেলটাও একটু পড়বে, আর উপর থেকে একটু বাটার দেব। মোটামুটি এটা কষানো হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। তো এবার এর মধ্যে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো। প্রথমে আমি পনিরগুলো দিয়ে দিলাম, তারপর ভালো করে ওলটপালট করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে একটু কসুরি মেথি দেব, আর নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো এটা মোটামুটি হয়ে গেছে, প্রায় 90% কুক। এবার এর কসুরি মেথি আর ওই মানে ফ্রেশ ক্রিমটা দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। একদম অল্প একটুখানি কসুরি মেথি হাতে করে দলিয়ে এটার মধ্যে দিয়ে দেব, আর এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। মশলাটা কষানোর সময় নুন, চিনি আর একটু সামান্য হলুদ দেবেন, এছাড়া কিন্তু কোনো মশলাই সেরকম পড়বে না। আমি সেভাবেই বানিয়েছি কিন্তু। তো আমার মোটামুটি এটা হয়েই গেছে, তো একটু জল জল রেখেছি, মানে একদম এটা তো আছে। এবারে তো শীতকাল, শীতকালে আর একটু বসে যাবে। তো এবার এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি, কিন্তু আপনারা যে কোনো ফ্রেশ ক্রিম কিন্তু ইউজ করতে পারেন। আমি ফ্রেশ ক্রিমটা একটু বেশি করেই দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে দেবো, আর এটাকে কিন্তু ফোটাবো না। আমার এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটা গরম পরোটা আবার এমনি নান, রুটি যে কোনো মানে সবের সাথে এটা খেতে ভালো লাগে কিন্তু। আর বাচ্চারাও এটা কিন্তু খুব খেতে পছন্দ করে। একবার যদি মানে মুখে স্বাদ নিয়ে আসতে পারেন এটাকে মানে খাইয়ে, ওরা কিন্তু এটা খেতে না করবে না। আর প্রচুর পরিমাণে যে পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, সেটাও কিন্তু আরামসে ওদের শরীরে যাবে। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি আর একটু বাটার দিয়ে দিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে, কালারটাও দারুণ এসেছে। আজকে রুটিটা করব ইস্ট দিয়ে মেখে রেখেছি। একদিকটা নর্মাল রেখেছি আর উপরটা একটুখানি মেথি মতো দিয়েছি। আজকে যেহেতু এই আটাটা মেখেছিলাম ইস্ট দিয়ে, তাই এটা কিন্তু ওই নান টাইপেরই খেতে হয়েছে, আর দেখতেও নান টাইপেরই হয়েছে। তো খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে এই পালং পনির বা অন্য কিছু এটা একটু নান হলে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম গার্লিক দেবো, কিন্তু গার্লিক আমার কম ছিল বলে গার্লিকটা আর আমি দিইনি। উপরে একটু হালকা ড্রাই মেথি দিয়ে এটা বানিয়েছি। চলুন, ওর বাবা চলে এসেছে, ওর বাবাকে খেতেটা দিয়ে দিই। সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি। একটুখানি স্যালাড নিয়েছি আর এই পনিরের তরকারিটা মানে পালং পনিরটা, আর আমিও এরকম একটা নান নিয়েছি। আমি অল্প একটুখানি খাবো, পেটটা বেশ ভরা ভরাই লাগছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে যাবেন, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন, আজকের মতো টাটা।